এটা দেখে চিনতে পারছো এটা কি জিনিস? এটা হচ্ছে কচু। তো মা এটা এনেছিল আমার জন্য। আসলে দিদি রান্না করেছে, আর দিদি খুব সুন্দর বানিয়েছে, একটা ভিডিওতে আমি দেখেছি, মানে আমার দিদি। তো আমারও খুব ইচ্ছে হলো, আর মাকে বললাম মা আমার জন্য একটা কচু গাছ এনে দেবে। তো এনে দিয়েছে। চলো এটা এবারে কেটে নেওয়ার পালা। সুন্দর করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিই। এই যে দেখো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ ভীষণ চুলকাতে পারে, আর এই কচুর চুলকানো আমি একদমই সহ্য করতে পারি না, তাহলে একদম রান্নাটা আমি আর একদমই করতে পারবো না। তো চলো ছোট ছোট করে কেটে নিই এগুলো। আর এই যে দেখো আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নারকেল। তো এই দুটো কিন্তু আমি একসাথে আজকের পেস্ট করে তারপরে কচুর তরকারিটা বানাবো, মানে কচু চিংড়িটা বানাবো। আমি গোটা গোটা চিংড়িটা দেব না, সমস্তটা পেস্ট করে ভালো করে তারপরে কচুটা আগে সিদ্ধ করে নিই, কেটে ধুয়ে তারপরে এটা পেস্ট করে মশলা যেমন দেয়া হয় সেরকম দিয়ে তারপরে আমি কচুটা বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর এগুলো সব রেডি করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। তো চলো। যে দেখো কচু কাটতে কাটতে চলে এসেছে বৃষ্টি, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচুর। এই যে কচু কাটা আমার হয়ে গেছে, এবার এটা সিদ্ধতে বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এইটুকু হয়েছে কচুটা। আর কচুটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর অল্প হাফ টমেটো ছিল, তো এটা আর নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য এইটুকু নিয়ে নিয়েছি। আর লাগছে ফোড়ন হিসাবে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে ফাটিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট পাতা, মানে যেটা তেজপাতা। তো চলো শুরু করে দেওয়া যাক রান্নাটা। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিংড়ি আর নারকেলটা একসঙ্গে বাটবো বলেছি, তো দেখো এই যে পেস্ট করা আমার একদম রেডি হয়ে গেছে, এটাই সুন্দর করে কষাবো। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেল, এবারে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। এই যে ফোড়নগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব আমি একই সাথে দিয়ে দিচ্ছি। এগুলো সব একই সাথে দিয়ে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হয়ে যাওয়ার পরে। এই যে দেখো এখানে একটা মশলা রেডি করে রেখেছি, এটা হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট, আর হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা যেটা শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু লবণ নিয়ে নিয়েছি। একই সাথে এই মশলাগুলোও দিয়ে দেবো। তো বেশি ভাজা ভাজা করবো না, যেহেতু আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করছি, অনেক বেলা হয়ে গেছে কচু টচুগুলো কাটতে। আর এটা একটু কষানো হয়ে গেলে আমি ওই চিংড়ি মাছ আর নারকেল পেস্টটা দিয়ে দেবো, একসাথে সব সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে নারকেল আর চিংড়ির পেস্টটা একসাথে। তো এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে না চিংড়ির গন্ধটা থাকে, এত সুন্দর করে কষাতে হবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো যাতে হয়ে যায়, তারপরে এই কচুটা দিয়ে আবার শুকনো করতে হবে। তো আমি এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, আর ফ্লেমটা একটু জোরে দিয়ে দেব। এই যে দেখো, তো এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তারপরে আমি কচুটা দিয়ে দেব। তো সব শেষে ভিডিওটা তোমাদেরকে কিভাবে মশলা দিতে হবে সব কিছু দেখিয়ে দিলাম, আর শেষে কচুটা কিভাবে রেডি হয়ে যাচ্ছে। তো চলো শেষ পর্যায়ে কেমন হলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো মশলাটা প্রায় কষানো একদম রেডি হয়ে গেছে, এই যে হালকা তেল উঠছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কচুটা ভালো করে এখনো কিন্তু শুকনো করতে হবে। তো এর যে জলটা আছে সেটা ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কচুর ডালনা চিংড়ি মাছ ও নারকেল দিয়ে। দেখো কচুর ডালনা একদম রেডি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। তবে যদি মনে হয় তোমরা কচুর তরকারিটা এভাবে বানাবে, তো সিদ্ধ করার সময় একবার একটু গালে ফেলে নেবে, যদি
গালকিটো তখন কিন্তু একটু তেঁতুল দিয়ে দিতে পারো, তবে এই কচুটা খুবই ভালো ছিল, একটুও গালকিটোয়নি, আমি চেখে দেখেছি। নিয়ে নিয়েছি একটু অল্প করে কচু, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে গরম গরম ভাত, অপূর্ব স্বাদ। মেয়েও পাশে বসে আছে, তো চলো তার গালে এক গাল দিয়ে দিই। কেমন হয়েছে? ইয়াম্মি। আমার মেয়ের ভালো লেগেছে মানে টেস্টি হয়েছে, কারণ সব কিছু খাবার কিন্তু ও খেয়েই বলে দেয় ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেটা করার তোমরা সেটা করো, লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতো টাটা।